যে যত বলি যে 100 ভাগের 20 ভাগ, হ্যাঁ 100 ভাগের 20 ভাগ, তার মানে আপনি পেয়েছেন কত? শতকরা 20। কি পেয়েছেন বলেন তো? শতকরা 20। আপনি পেয়েছেন 100 ভাগের 50 ভাগ, আপনি কি পেয়েছেন বলেন তো? শতকরা 50। হ্যাঁ, শতকরা 50। ঠিক আছে। আর এই জিনিসটাকে শতকরা 50কে আমরা এভাবে লিখতে পারি, 50, 50 লিখবো, আর একটা চিহ্ন পার্সেন্ট, 50-এর পরে একটা পার্সেন্ট বসালে এটা দিয়ে যা বোঝা যায় এটা দিয়েও তাই বোঝা যায়। ঠিক আছে, এইটারই একটা রূপ আর কি এরকম। ঠিক আছে, কোনো কনফিউশন আছে ভাই? না। আচ্ছা, এখানে 100 ভাগের 20 ভাগ, এটাকে এভাবে লিখতে পারি আমরা, কি লিখতে পারি? 20, এই পার্সেন্ট। যে 20-এর পরে পার্সেন্ট, এটা লিখতে পারি। আচ্ছা, আবার এইটা এটা কিন্তু আবার এভাবে লিখতে পারি, এই যে 20, হ্যাঁ, 20 গুণ 1/100, এটাও লিখতে পারি। বুঝতে পারছেন কেন বলেন তো? আচ্ছা, এই যে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ভগ্নাংশের যখন গুণ করি, ভগ্নাংশের গুণ করার সময় কি করি বলেন তো ভাই? উপরে উপরে গুণ করি, আর কি করি বলেন? নিচে নিচে গুণ করি, তাই কি না? আচ্ছা দেখেন, জি। আচ্ছা এখানে মনে করেন যে একটা 20 আছে, হ্যাঁ, এখানে একটা 1 আছে, এখানে একটা 100 আছে। এই দুটার মধ্যে যদি গুণ করি তাহলে কি হবে? এখানে মনে মনে একটা 1 আছে না ভাই? আছে? হুম। আচ্ছা, তাহলে উপরে আছে। উপরে উপরে গুণ করেন, তাহলে কি আছে? 20 আর নিচে 1 আর 100 গুণ করলে কি হয় বলেন তো? 100 হয় না? জি। আচ্ছা, এটাকেই তো আমরা এভাবে লিখতে পারি, তাই কি না? হ্যাঁ। লিখতে পারি। আবার এই পার্সেন্টেজকে তাহলে এইটা এইটা মানেই তো এইটা, তাই কি না? হুম। এটা আমি আবার তাহলে এদিক দিয়ে লেখা শুরু করি। এই যে 20%, হ্যাঁ, 20%কে আমরা কি লিখতে পারি? 20 গুণ 1/100, এটা লিখতে পারি, পারি। আচ্ছা, তাহলে এটা থেকে আবার কি এটা আসে না? 20/100 আসে? আছে। আছে। তো এটাই হলো মূল কথা, এই মানে ভগ্নাংশ আর শতকরা একই জিনিস। ঠিক আছে, ভগ্নাংশ আর শতকরা একই জিনিস। আমরা ভগ্নাংশ যখন সাধারণ ভগ্নাংশ পড়েছি তখন বিভিন্ন ভাগের বিভিন্ন ভাগ হয়, 5 ভাগের 3 ভাগ, 10 ভাগের 2 ভাগ, হ্যাঁ, 40 ভাগের 30 ভাগ, এরকম বিভিন্ন ভাগ করতে পারি। কিন্তু এই শতকরা যখন পড়ব তখন লিমিটটা আরও ছোট হয়ে গেল, মানে আমাদের পরিধিটা আরও ছোট হয়ে গেলে তখন কি হচ্ছে যে আমাদের শুধুমাত্র একটাই ব্যাপার, যে শুধুমাত্র নিচে থাকবে হর 100 আর উপরে যেটা বলবো সেটাই। ঠিক আছে, ওকে, আমরা এতটুকু মোটামুটি এখান থেকে পরিষ্কার হই, আরও সামনে গেলে আরও পরিষ্কার হবে ইনশাল্লাহ। আর তারপরে বোঝার জন্য আরও যদি কেউ কোনো জিজ্ঞাসা করতে চান একটু কথা বলে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, শতকরার চিহ্ন একটু আগেই আর বললাম। শতকরা মানে তো ওখানে 100 থাকবে স্যার। হ্যাঁ, শতকরা মানেই 100 থাকবে, হ্যাঁ, শতকরা কথাটা যদি বুঝতে চাই, শতকরা শব্দটা যদি বুঝি, মানে একশোতে কত, প্রতি একশোতে কত, শতকরা মানে একশোতে। ঠিক আছে, প্রতি, শতকরা মানে কি? প্রতি একশোতে, প্রতি একশো, আচ্ছা, 100-এর 20 মানে প্রতি একশোতে 20 পেয়েছে। বুঝতে পারছেন? প্রতি একশোতে 20 মার্ক পেয়েছে আর কি, এটাই আর কি বোঝায় আর কি, এই জিনিসটা দিয়ে আর কি আপনি যেটা বললেন এটাই। আচ্ছা, এটা প্রকাশ করার চিহ্ন যে এই পার্সেন্টেজ, এটা তো আর সমস্যা নেই না, এটা আমরা বুঝলাম যে এইটা চিহ্ন দিয়েই এটা প্রকাশ করা হয়, এবং এই চিহ্নকে আমরা এইভাবে 1/100 একারে লিখতে পারি আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, ভগ্নাংশ থেকে শতকরা নির্ণয়, হ্যাঁ, এই একটার সাথে যে একটা সম্পর্ক আছে আমরা দেখবো আর কি। দেখেন, এখন এখানে একটা ভগ্নাংশ দেখতেছেন, আমরা একটু আগেই যে বললাম যে 50%ও যা, 2/1 ভাগও তা। দেখেন, 50% মানে কি? 50 ভাগ 100, এটা না? তাই কি না? হ্যাঁ। আবার অর্ধেক মানে কি? 2/1 ভাগ, তাই কি না? হুম। আচ্ছা, এইটা মানে এটা এটা প্রমাণ করে দেখাচ্ছে। দেখেন, আমি এটা বলছিলাম যে যখন আমি একটা জিনিসকে 2 ভাগে ভাগ করব, এটাকেও বলবো 2/1 ভাগ, এটাকেও বলবো কি? 2/1 ভাগ। কিন্তু এই ওদের একবার। এই খণ্ডগুলো যদি এখানে 100 পিস হইতো, 100 পিস হইতো, তাহলে এই পাশে তাহলে কয়টা থাকতো? 50টা থাকতো, এই পাশে আর 50টা থাকতো। 100। তার মানে এটা হলো 100 ভাগ, তাহলে 100, এই পার্টটার নাম কি বলবো আমরা? 100 ভাগের 50 ভাগ। আবার এই পার্টটার নাম কি বলবো বলেন তো? 50 ভাগ। 100 ভাগের 50 ভাগ। তার মানে
এইটাকে আবার কি লিখতে পারি বলেন তো? 50 কে এখন এটা একটু আলাদা করে এই পাশে নেওয়া যায় না, 1/100 এরকম লেখা যায় না ভাই? লেখা যায়? যাই স্যার। যায়, লেখা গেল। এবং এটাকে আমরা এটার পরিবর্তে আমরা এই পার্সেন্টেজ চিহ্ন ব্যবহার করতে পারি না? হুম। পারি। তাহলে ব্যাপারগুলো দেখেন একবারে প্রত্যেকটার সাথে সম্পর্কিত। আচ্ছা, এখন আর একটা জিনিস শিখবো দেখেন। এখন তাহলে এইটা, আচ্ছা এখন এই যে ছোট একটা জিনিস দেখতেছে হাফ, এই ভগ্নাংশ থেকে কি এই ভগ্নাংশে আসা যাবে কিনা, অথবা এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। কিভাবে যাওয়া যাবে? যাবে। সেক্ষেত্রে একটা কথা মনে রাখা লাগবে। কি কথা মনে রাখা লাগবে বলেন তো? একটা নিয়ম, মানে সূত্রটা কি, যে ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশর আমরা কি করি, যদি কোনো ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করি অথবা ভাগ করি, হ্যাঁ, তাইলে আপনার কোনো পাপ হবে না। বুঝতে পারছেন? যেমন এখানে 6/15 আছে, ঠিক আছে? এটাকে হুম। আপনি যদি একই সংখ্যা দিয়ে যে কোনো মান দিয়ে গুণ করেন, উপরের নিচে একই সংখ্যা দিয়ে গুণ করেন, কোনো সমস্যা নেই। উপরেও 5 নিচেও 5, সমস্যা নাই। উপরেও 55 দিয়ে গুণ করলে নিচেও 55 দিয়ে গুণ করলেন, কোনো সমস্যা নেই। উপরে 550 দিয়ে গুণ করলেন, নিচে 550 দিয়ে গুণ করলেন, সমস্যা নাই। তাহলে এইটা পুরোটার মানও যা, এই 6/15 মানও তা। তার মানে উপরে এবং নিচে যদি একই জিনিস দিয়ে গুণ করি, উপরে 550 উপরে নিচে 500, এরকম হইলে হবে না। কিন্তু কি করা লাগবে? উপরেও যা নিচেও তা যদি এরকম গুণ করি, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, মানে ভগ্নাংশটা তাহলে একই থাকে। বুঝতে পারছেন? কিভাবে বুঝলাম জি। বলেন তো? এটা বুঝি নাই নাকি? কে বুঝে নাই? কে বোঝেন একটু বলেন ভাই, বলেন। বললে খুশি হব, বলেন কে বলেন, কে বোঝেন নাই বলেন। আচ্ছা, এই যে 2/1 বুঝতে পারছেন? 2/1 দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? এটা, তাই কিনা? বোঝাচ্ছে তাই? হুম। ওকে। এখন আমরা উপরে নিচে দুই জায়গায় একই সংখ্যা দিয়ে গুণ করলাম, মনে করেন উপরে 5 দিয়ে গুণ করলাম, নিচেও 5 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তাহলে উপরে কি হলো 5, আর নিচে কি হলো বলেন তো? 10। 10। আচ্ছা, তাহলে এখন কি হলো? এটা দিয়ে কি বোঝাচ্ছে? 10/5, তাই কিনা? হুম। আচ্ছা, তাহলে আমরা এরকম একটা ঘর নেই, দেখেন ভাগ করি। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 10 ভাগ। তাহলে এই মাঝামাঝি, তার মানে এখানে কয় ভাগ আছে বলেন তো? এখানে পাঁচ। এখানে 5 ভাগ, তাই কিনা? আর হুম। টোটাল কয় ভাগ আছে? 10 ভাগ। 10 ভাগ। 10 ভাগ। আচ্ছা, এই পার্টটার নাম কি বলবো বলেন তো? অর্ধেক। 5 ভাগের 5 দশ ভাগের ভাগের 5 ভাগ। 5 ভাগ। 10 ভাগের 5 ভাগ আমরা এটার নাম কি বলবো? এক। 10 ভাগের 10 5 ভাগ। ভাগের 5 ভাগ। আচ্ছা, এই দুইটা চিত্রের মধ্যে একটা জিনিস খেয়াল করেন তো, এইটা দিয়েও অর্ধেক বুঝাইছে, আবার এটা দিয়েও কিন্তু অর্ধেক বুঝাইছে, তাই কিনা? জি। কথা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তার মানে আপনার উপরে আর নিচে একই সংখ্যা গুণ করছি, কিন্তু ভগ্নাংশ দেখা যাচ্ছে যে ভগ্নাংশের সংখ্যাগুলো বড়, কিন্তু দুইটা জিনিস দিয়েই কিন্তু এইটা দিয়ে আর এইটা দিয়ে একই জিনিস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে বলেন তো? একটা জিনিসের অর্ধেক, ঠিক আছে? তাই কিনা? আচ্ছা, জি স্যার। এই কথা দিয়ে আমি এতটুকু জিনিসই বুঝতে পারলাম, যে উপরে আর নিচে আপনি যত যাই গুণ করেন না করেন, উপরে অথবা নিচে যদি একই সংখ্যা দিয়ে গুণ করেন কোনো সমস্যা নাই। কিভাবে? এই দেখেন, 1/2, এটার উপরে 50 দিয়ে গুণ করলেন, নিচেও 50 দিয়ে গুণ করলেন, কোনো পাপ হবে না। তাহলে উপরে 50 আর নিচে কত? 100, তাই কিনা? হুম। আচ্ছা, তাহলে এটা দিয়ে কি বুঝতেছি বলেন তো? এখানে অর্ধেকই বুঝাচ্ছে। 100 ভাগের 50 ভাগ, এটা কি বলতেছি বলেন তো? 2/1 এটা দিয়ে অর্ধেক বুঝাচ্ছে, এটা দিয়ে অর্ধেক বুঝাচ্ছে। যদিও মনে হচ্ছে না এটা কত বড় ভগ্নাংশ, এটা কি না কি এটা বুঝতে পারতেছি না, এটা দিয়ে কিন্তু সেটাই বুঝাচ্ছে যে 100/50 মানেই কি বলেন তো? অর্ধেক। আবার 2/1 মানেও সেই অর্ধেক। অর্ধেক। আচ্ছা, এখন আপনি আবার উল্টাভাবে যাই। আমার কাছে ভগ্নাংশ আছে হইলো এটা 50, আর নিচে আছে হইলো 100।
উপরে নিচে একই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। এটাকেও 2 দিয়ে ভাগ করব, এটাকেও 2 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে বলেন তো? উপরে হবে 25 আর নিচে কি হবে 50। আচ্ছা, এখন এই এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা প্রত্যেকটা দিয়ে কি অর্ধেক বুঝাচ্ছে কিনা তাই কোন? এটা দিয়ে কি বুঝাচ্ছে বলেন তো? 50 ভাগের 25 ভাগ তার মানে কি? 50 ভাগের 25 ভাগ মানে কি? অর্ধেক। আচ্ছা, এইটা থেকে এটা আসছি তাই না? এই এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ, এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ, এই প্রত্যেকটার মান কিন্তু সমান, তাই কিনা? জি জি। এবং কথা হচ্ছে কেমনে, তাহলে কি হচ্ছে বলেন তো? আমরা মানে যেটাই করছি, কাজ করছি, এখানে উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ করছি, এখানে উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করেছি। উপরে নিচে যখন একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় অথবা গুণ করা যায়, তখন কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। সংখ্যা একটু কম বেশি দেখা যায়, কিন্তু কথা হচ্ছে এতে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আমরা যেটা বুঝতে চাচ্ছি সেই বুঝায় কোনো কি হয় না, পার্থক্য হয় না। সমস্যা আচ্ছা, নেই। এখন আমরা দেখেন আর এই যে এই জিনিসগুলো করব এখন। স্যার জি, এই এই যে সমান সমান আছে বিধায় আমরা এই শতকরা থেকে ভগ্নাংশ ভগ্নাংশ থেকে শতকরায় আসা যাওয়া করতে পারতেছি, কিন্তু যদি অন্য সংখ্যা থাকে তাহলে যেমন ওই ভগ্নাংশ এই যে শতকরা। এটা দেখেন 6/15, তাই তো? এই 6/15 সংখ্যাটা দেখেন তো, এটা নিয়ে সমস্যা, তাই তো? জি স্যার। জি স্যার। এখন দেখেন, আপনি এটা মানে 15 ভাগের 6 ভাগ, তাই কি না? 15 ভাগ যদি আমরা উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করি, দুইটাকেই 3 দিয়ে ভাগ করি, তাহলে উপরে কত হবে? 2 আর নিচে কত? 3, তাই তিন কি না? না 5, 5 সরি সরি 5। তাহলে এটা হবে 5 ভাগের 2 ভাগ, তাই কি না? এটা হবে 5 ভাগের 2 ভাগ, এটা 15 ভাগের 6 ভাগ। তাহলে এইটা আর এইটার মান কিন্তু সমান, বুঝছেন? জি আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এই ভগ্নাংশটাকে শতকরায় কিভাবে প্রকাশ করব, বুঝতে পারছেন? মানে আপনি শতকরায় প্রকাশ করার সিস্টেম হইল, আপনি জাস্ট শর্টকাটটা একটু পরে বলি। এইটা দ্বারা কি বুঝতেছি বলেন তো? 15 ভাগে 15, আপনি এইভাবে বোঝার চেষ্টা করেন। এটা আমার আছে কি 15 ভাগের আছে কয় ভাগ আমার কাছে? 6 ভাগ। 6 ভাগ। এখন শতকরায় প্রকাশ করা মানে কি? শতকরা আমার কাছে 15 ভাগের মধ্যে 6 ভাগ আছে, তাহলে 100 ভাগের মধ্যে কয় 100 ভাগ আছে? এটাই আপনার কাছে জানতে চাচ্ছে, শতকরায় কত। মানে আপনি 15টায় আছে 6টা, তাহলে 100টা হইলে কয়টা থাকতো? বুঝতে পারছেন এটা? তাহলে আপনি এই যে ঐকিক নিয়মের মতো বুঝি, 15 ভাগের মধ্যে আমার কাছে আছে কয় ভাগ? 6 ভাগ। 6 ভাগ। আচ্ছা, 1 ভাগের মধ্যে কত থাকবে? তাহলে কম থাকবে না ভাই? 15 15 দিয়ে তাহলে 100 ভাগ হইলে কি বেশি থাকবে না কম থাকবে? বেশি থাকবে। বেশি থাকবে, তার মানে গুণ করে দেবো। তাহলে দেখেন, এটাই কিন্তু আমার শতকরা প্রকাশ মানে কি 100তে কয়টা আছে আমার কাছে। এই ভগ্নাংশটা বোঝার জন্য জাস্ট আমি বিশ্লেষণ করলাম। দেখেন, এই ভগ্নাংশ দ্বারা যেটা বোঝাচ্ছে, আমি আপনাকে শতকরা একটু বোঝার চেষ্টা করলাম যে যদি এই চিত্র থেকে, এই কথা থেকে আমরা কি বুঝতে পারতেছি বলেন? এই আমি গোল দাগ দিয়েছি না, এই গোল দাগের মধ্যে যেটা দেখা যাচ্ছে 15 ভাগের 6 ভাগ। মনে করেন যে আমার কাছে 15 ভাগের 6 ভাগ আছে, এটা দ্বারা আমি কি বুঝতেছি? যে 15 ভাগের 6 ভাগ আমার কাছে আছে। আর শতকরায় প্রকাশ করা মানে কি? যে 15টায় 6টা না, আপনার 100টায় কয়টা আছে, এটা কনভার্ট করেন। বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে আপনি কি করেন বলেন তো? এই যে এইভাবে হিসাব করবেন। দেখেন, হিসাব করার জন্য প্রথমে বলতেছি, 15 ভাগের মধ্যে আমার কাছে আছে কয় ভাগ? 6 ভাগ। 6 আচ্ছা, যদি এটা 1 ভাগ হইতো তাহলে আমার কাছে কত থাকতো? কম থাকতো। তাহলে কি করব? 15 দিয়ে ভাগ করলাম, ওকে। আচ্ছা, শতকরা মানে কি 100 ভাগে কয় ভাগ আছে? তাহলে 100 ভাগে কয় ভাগ আছে? বেশি আছে না কম আছে? বেশি আছে। বেশি আছে। ওকে, তাহলে 100 বেশি থাকলে গুণ করতে হবে। তাহলে আপনি এটাই যদি কাটাকাটি করে দেন, তাহলে আপনার শতকরা আছে কতটি, এটা পেয়ে যাবেন। তাহলে 3 যাবে এখানে 2 বার, 3 যাবে এখানে 5 বার, 5 যাবে 100-র মধ্যে কতবার? 20 বার। আর 20 আর 2 গুণ করলে 40। তাহলে শতকরা কত আছে আপনার? 40 100 ভাগের মধ্যে, তাহলে এটা 40 ভাগ। বুঝতে পারছেন? এটা 100 ভাগের মধ্যে 40 ভাগ। আচ্ছা, এইবার আরেকটা মজার জিনিস দেখেন। মজার জিনিস কি দেখবেন বলেন তো? এই যে আপনি এই ভগ্নাংশ থেকে শতকরা তাহলে কত আছে? শতকরা 40%। কত? শতকরা 40 40। আচ্ছা, শতকরা 40 আমরা